তুই যখন তোর বাড়ির সামনে থেকে আমারে তাড়ায় দিলি, আমি দেখছি আমার মওলা আমারে তার আদালত থেকে তাড়াইয়া দেয় নাই। দোস্ত আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন গরিব মানুষের অন্তরে কষ্ট দিস না। আমি তোমার দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কোনোদিন গরিব মানুষকে কষ্ট দিস না দোস্ত। আমি আপনাদের কাছে একটা দাবি রাইখা যাই, সব কিছুর মালিককে ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে অশান্তময় শান্তিদাতা আল্লাহ, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তুমি যে অন্তর্যামী। দোলকে বলুকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ি হে লুটাই। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বাড়ির সামনে দাঁড়ায়া রিক্সা থামায়া দাঁড়াইছে, উনি তো দেখছে ওই যে কুকুর থেকে সাবধান, কারণ হে কয় মানুষ থেকে সাবধান। হে দারোয়ান কইতেছে গেট আউট স্যার, হে ওইটারে খেদা। দারোয়ান কয় ভাই চাকরিটা খাইস না, গেট স্যার। শিক্ষিত বাড়ির দারোয়ানে তো শিক্ষিত, আর রিক্সা চালক যত আরো ঠেডা মার্কা শিক্ষিত। ও ইংলিশে জারতাছে, এই বেড়া তুই কি মনে করছো রিক্সা চালাই দেখে কি মানুষ না? আমি একজন বিএ পাস। রিক্সা চালকরে দেহে দারোয়ান কয় তুই বিএ পাস হওয়ার কারণ মাস্টার্স পাস হস, দেহার বিষয় না, আমার চাকরি বাঁচা, তুই যা। লাগছে দুজন হাতাহাতি, উপরের থেকে বন্ধু নিচে নামে আইছে, তিনতলাতে নামে কয় গেট আউট। এখনো হয়েছে যে রিক্সা চালক ওতে চিনে লাইছে, ও জানে না যে আমার এই বন্ধুটা এই বাড়ির মালিক। আরে দোষ, তুই আকরাম আলী না? তুই আকরাম না? হ্যাঁ আকরাম, তুই কোন আকরাম রে কস? আরে তুই আমার কলম নিয়ে লেখা, আরে ভুলে দোস্ত আমি তো সেই ছোট্টকালের বন্ধু। সিনেও না সিনার বাম করে দারোয়ান দিয়া ধাক্কায় বের করে দিল। রিক্সাডারে লইয়া চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেল। মালিক রে ডাক দিয়া কয়, মালিক রে তোমার বলে বিচার আছে, অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সব কিছুর মালিক তুমি, তোমার বলে বিচার খুব কঠিন। ও আমার কলম দিয়ে একটা পরীক্ষা দিছে, আজকে ও ডিস্ট্রিক্ট জজ বানায়, ও আমার গেট আউট করে খেয়ে দেয়, আর আমি রিক্সালে দাঁড়াইছি আবার বাইর করে দেয়। তোমার বিচার কই? বাজানডে রিক্সাটা বন্ধ করে দিয়ে, গ্যারেজের মধ্যে বন্ধ করে দিয়ে, ঘরের মধ্যে 3 দিন রিক্সা চালায় না। চতুর্থ দিন মনের কষ্ট লয়ে রিক্সা লয়ে আবার বের হয়েছে। বাবা আমার মালিকের বিচার বোঝার কোনো সিস্টেম নাই গো। ওই যে বলছে মালিক তোমার বিচার এই কথাটা আমার আল্লাহর কলিজায় লাইগা আমার আল্লাহ ওই ডিস্ট্রিক্ট জজ বন্ধুর উপরে মাইন্ড করে ফেলছে। 4 দিনের দিন রিক্সা লয়ে যখন নেমেছে, আপনারা জানেন লেকপারে যখন মেয়েটাকে, ছোট্ট মেয়েকে নিয়ে ডিস্ট্রিক্ট জজ বন্ধু ইংলিশ মিডিয়ামে যাচ্ছে গাড়িতে করে, হঠাৎ করে কুয়াশার মধ্যে বালুর ট্রাক বাকি টাপতে রাখে, পাজারো গাড়ির পিছনে এমন জোরে ধাক্কা মারছে বাবা, সামনে মেয়ে নিয়ে কোলে বসা, মেয়েটা রাস্তার উপরে পড়ে গেছে, বন্ধু পড়িয়া মাথায় ফাটিয়া, বাজান দোনোজন বেহুশ, মেয়েটার মাথা ফাটিয়া রক্তে লাল হয়ে যাচ্ছে পিচ রোডটা। হঠাৎ করে ইন দি মিন টাইমে রিক্সা চালক বন্ধু রিক্সাটা সারাদিন চালাইয়া সকালবেলা ওই রোড দিয়া যাইতেছে, মানুষ ভিড় হয়ে গেছে, কেউ ধরিয়া বাবা হসপিটালে নেয় না কুয়াশার মধ্যে। রিক্সা চালক বন্ধু রিক্সাটা ঘুরাইয়াই দেখে আর কেউ না আমার বন্ধু। বন্ধুর এক হাত দিয়ে ধরছে, মেয়েটারে কোলে নিছে, নিজের গামছা খুলিয়া মেয়েটার মাথাটা বাঁধছে, হসপিটালে ভর্তি করছে, নিজের পয়সা দিয়া রক্ত কিনিয়া, মেয়েটার রক্ত দেয়া লাগছে, রক্ত ঢুকাইছে,
বন্ধুর রক্তের গ্রুপ আর এই বন্ধুর রক্তের গ্রুপ এক। নিজের রক্ত দিয়া ডিস্ট্রিক্ট জজ বন্ধুরে বাঁচাইছি আমার মাওলার হুকুমে। যখন একদিন পরে হুঁশ ফিরে আসছে, বাস্তব ঘটনা, এটা বানানো কথা নয়। ডিস্ট্রিক্ট জজ বন্ধুরে অনেক জজ সাহেব দেখতে গেছি, তার অনেক কেলাররা দেখতে গেছি, শুধু একটা লোককেই খোঁজে, কে আমার মেয়ের নতুন জীবন দিল, কে আমারে রক্ত দিয়ে বাঁচাইলো, এই লোকটারে আমার একবার দেখার দরকার। ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বন্ধু মিজানুর রহমান রিসিপশনে বসে বসে এই 2টা দিন পাহারা দিচ্ছে, সামনে যায় না। যখন বলে ওই লোকটা কোজে আমার সকালবেলা নিয়ে আসে, ডাক্তার বলে স্যার বুঝতে পারলাম না লোকটা আপনার সামনে কেন আসতে চায় না। হে আমার বড় লোক ভাইরা, জীবনে কোনোদিন অহংকারী দেখায়ও না। যে আল্লাহ ধন সম্পদ দেয় ওই আল্লাহ কেড়িয়ে নেয়, যে আল্লাহ ইজ্জত দেয় ওই আল্লাহ কেড়িয়ে নেয়। শুধু এখন চোখের পানি দিয়ে আবার বউলারে দেখায় দিবা, মাত্র 1 ফোঁটা নাপাক পানি দিয়ে তোমারে আমারে বানাইয়া কিসের হিংসা ভিতরে দিল ফিট করিয়া, তুমি নিচে কিসে হিংসা ঢুকাইলা, হিংসায় তোমারে শেষ করে দিল। আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই গো বাজান। দেখেন 1 ফোঁটা পানি দিয়ে আমার মওলারে খুশি করতে পারেন কিনা। ধাক্কাইতে ধাক্কাইতে যখন ডিস্ট্রিক্ট জজ বন্ধুর কাছে আকরাম আলীর কাছে নিয়ে গেছে, আকরাম সাহেব তাকায় দেখে আজকে ঠিকই চিনছে, দোস্ত তুই মিজানুর রহমান না? দোস্ত চিনছো তাহলে? 4 দিন আগে তো আমারে চিনলি না। দোস্ত আর লজ্জা দিস না, আমি শুনছি তুই আবার বেদ শরীরের মধ্যে রক্ত ঢুকাইছ, আবার শরীরে রক্ত দিছ। দোস্ত রে, বিনিময়ে তুই আমার কাছে কি চাস? গরিব মানুষ বলে দোস্ত আবার রক্ত তোর, আবার বেলার তোর শরীরের মধ্যে, আমি আর তোর কাছে কি চাবো? শুধু একটা জিনিসই চাই, যদি তোর এজলাসে, তোর জজ সাহেবের এজলাসে কোনো গরিব মানুষের মামলা যায়, কোনদিন গরিব হিসেবে তুই তাড়ায় দিস না। আমার জীবনে আর কিছু চাই না রে দোস্ত। গরিব মানুষের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। তুই যখন তোর বাড়ির সামনে থেকে আমারে তাড়ায় দিলি, আমি দেখছি আমার মওলা আমারে তার আদালত থেকে তাড়ায় দেয় নাই। দোস্ত আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন গরিব মানুষের অন্তরে কষ্ট দিস না। আমি শুধুই ফ্যানের কাছে সরবেড়া, আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কোনোদিন গরিব মানুষকে কষ্ট দিস না দোস্ত। আমি আপনাদের কাছে একটা দাবি রাইখা যাই, সব কিছুর মালিককে ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে অশান্তময় শান্তিদাতা আল্লাহ, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তুমি যে অন্তর্যামী। দোলকে বলুকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ি হে লুটাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওই মালিক আছে না নাই? ওই স্বামী আছে না নাই? আজকে ফেসবুকে আমার একজন দেখাইলো, চাঁদপুরে এক কলেজের টিচার মহিলা তার বাপরে লাইতেইতেছে, দেখেন নাই? সারা দুনিয়া ভাইরাল। হ্যাঁ, কলপারে দাঁড়াইছে, বাপে বিছানে প্রস্রাব করছে। আমার এই সভাপতির চাইতে বয়স বেশি লোকটার, বাপ কলসা বাইতেছে, বাপ বুড়ে বাপরে দিয়ে কলসা বানা লাগতেছে, বাপরে মেয়েতে বারবার ঘুষি মারতেছে, লাত্তি মারতেছে। তুই বিছানে মুচ্ছুসকে বোন রে, এ লাখি বোন, তুই আজকে বাপ একদিন বিছানায় প্রস্রাব করছে বিদায় বাপরে কলপারে নিয়ে গুতাইতে তোর লাই দিতে তোর বাবার দাড়ি ধরে এইভাবে ধরে আমরা জাগতাছে মেয়েতে। হালাকে তুই লাখি জীবনে কতবার প্রস্রাব করছর বিছানায়, তোর মা ধুইতে চায় নাই, তোর বাবা ধুয়ে দিছে। আজকে তুই শিক্ষিত নামে কলঙ্ক। তুই যদি কোনোদিন আমার হাতের নাগারে আসোস,
তোরে আমি বুঝায় দিব বাবা কি জিনিস। কথা কর না কেন? যুবক, তোর পাও দূরে ধরে যাই, তোর বাবা যে কি জিনিস তুই জানোস না? তোর বাবা পরের জমিতে কামলা দিয়ে তোর লেখাপড়া করাইছে, তোর পরীক্ষার ফি নাই, সুদের টাকা আইনা তোর পরীক্ষার ফি দিছে তোর বাবা। আজকে চাকরি পাইয়ে নতুন বিয়া করে বউ লইয়া খাস আর বাবা আপনি বইলা যাস। তোর এই বন্ধু ইলিয়াসের অবাধ জিহাদির বুকটা বাইরে দেখ, মায়ের জন্য কত কষ্ট। আজকে মায়ের একটা ওয়াদা পালন করতে যেয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে তুমি ইমাম সাহেবরা দেখে আসছে আমার মসজিদ কেরানীগঞ্জ, আমার গায়ের চামড়া দিয়ে যদি আমার মায়ের জুতা বানাই দিতাম, আমার মায়ের একটা রাতের দোয়া আমার ঋণ শোধ করতে পারতাম না। আজকে তুমি চাঁদপুরে জন্ম নিয়ে তোমার বাবার দাড়ি ধরে ঝাঁকি মারো, বিছানে প্রস্রাব করলি কে তুই? তুমি মেয়ে কত বিছানে প্রস্রাব করছো, তোমার বাবার বুকের উপরে উঠে কত লাথি মারছো ভুলে গেছো? তুই অপেক্ষা কর, তোরে পুলিশে অ্যারেস্ট করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, দীপুমণিকে বলবো, আপনার সিটের মহিলা এটারে এমন সাজা দিবেন দুনিয়ার সব মহিলা বাচ্চারা পুরুষেরা যেন শিক্ষা হয়ে যায় বাবার সাথে কেমনে কথা বলতে হয়, বাবার সামনে কেমনে ব্যবহার করতে হয়। শিক্ষামন্ত্রী দীপুমণি, আপনার অনেক সম্মান, এটা আপনার এলাকার গজবী মহিলা। এই হিজলাডারে ধরে গরম থেরাপি দেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমার কথা মাইন্ড করতেছেন? বাপের দাড়ি ধরে জাগতাছে কলপারে ফেলাইয়া, সারা দুনিয়া ভাইরাল, পুলিশ অ্যারেস্ট করছে এই হিজলাডারে। এটা পুরুষ না, এটা হিজলা। কথা কন না কেন? কোন মা কোনদিন তার বাবার সাথে 2 নম্বরে করতে পারে, কারণ মা জাতিতে দিল নরম। তাহলে একটা বাস্তব রূপে রূপান্তরিত করি। আমার নবী যখন তায়েব থেকে মায়ের খেয়ে আসলেন, এখন কানবেন। এই আমার এই ওয়াজ যদি চাঁদপুরের ওই মহিলা শোনে, তার জীবনের জন্য ধন্য হয়ে যাবে। প্রধানমন্ত্রী সহ দীপুমণি যদি আমার এই ওয়াজ শোনে, বাবার প্রতি ভালোবাসা বাড়বে, সারা কমবে না। নবী তায়েব থেকে মায়ের খেয়ে আসলেন, নবীর পিঠের মধ্যে এত বড় বড় পাথরের টুকরা ঢুইক্কা ঢুইক্কা এত বড় গর্ত হয়ে গেছে। তায়েবের 2টা ছেলে নবীরে লোহার কড়া দিয়ে এমন জোরে জোরে কোপ দিছে, পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। ওই জায়গায় নবী 1 মাস ঘুমাইতে পারে না, খাইতে পারে না, শুইতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় নবী ঘুমায়। যখন নবী আবার শীত হয়ে শুইতে যায়, ঘুমাইতে পারে না।